প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা এই যে ঘাড়ের এই দিক থেকে ব্যথা শুরু হয়ে ঘাড় থেকে একদম হাত পর্যন্ত এবং আঙ্গুল পর্যন্ত চলে আসে, এবং এই ব্যথার সাথে কারো কারো ক্ষেত্রে হাতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী এরকম উপসর্গের কথা বলে থাকে। তো এটাকে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলা হয়। এই সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বিভিন্ন কারণে হয়ে থাকে। আপনার যদি ডিস্ক প্রলাপস হয় সে কারণে হতে পারে, যদি আপনার ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যদি অস্টিওফাইট ফরমেশন করে ঘাড়ের হাড়গুলিতে, সে কারণেও হতে পারে। অনেক সময় ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশনের কারণেও এরকম রেডিকুলোপ্যাথি হতে পারে। এরকম একাধিক কারণ রয়েছে সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি। এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বা ঘাড়ে ব্যথা, হাতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী এর চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথাও কমে না, হাতের ঝিঝি, অবশ অবশ, ভারী ভারীও কমে না, এবং দিন দিন খারাপ হতে থাকে, এবং অনেক সময় দেখা যায় জিনিস ধরতে গেলে ধরতে পারেন না, গ্রিপিং কমে যায়। তো এই যে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও যে আপনার ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ কমে না, এর মেইন কারণটি হচ্ছে যে ব্যথানাশক ওষুধ শুধুমাত্র আপনার প্রদাহটা কমায় এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যথা কিছুটা কমায়, কিন্তু ব্যথার যে কারণ, মূল যে কারণে ব্যথাটা হচ্ছে, সেই ব্যথার কারণটাকে সংশোধন করতে পারে না। ফলে আপনার ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও আপনার এই ধরনের ব্যথা কমে না। তাহলে এই ধরনের ব্যথা কমানোর আসল চিকিৎসাটা হচ্ছে, আধুনিক গবেষণা যেটি বলে সেটি হচ্ছে, এই ধরনের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আপনার অপারেশন ছাড়া ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই ধরনের হাতের ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী বা ঘাড়ে ব্যথা কমানো সম্ভব। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার সঠিক জায়গা থেকে, অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে যদি আপনি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী বা ঘাড়ে ব্যথা এগুলি কমানো সম্ভব। কিন্তু আপনি যত্রতত্র থেকে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন, যারা এই ফিজিওথেরাপি চিকিৎসার সম্বন্ধে জ্ঞান কম বা এক্সপেরিয়েন্স কম, সেখান থেকে বা টেকনিশিয়ানদের কাছ থেকে যদি আপনি এই চিকিৎসা নেন, তাহলে কিন্তু প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা পাওয়ার সম্ভাবনা কম থাকবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যদি অপারেশন বিহীন এই ধরনের ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী কমাতে চান, তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, যিনি এভিডেন্স বেসড প্র্যাকটিস। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।